Let's talk. আমাকে আমার বাবা মা একটা ল্যাবরেটরি গিফট দিয়েছেন। সেই ল্যাবরেটরিটা দাম নিদেন পক্ষে 10,000 কোটি টাকা, বৈজ্ঞানিকরা বলেন সেটার দাম অমূল্যও হতে পারে। তো সেইখানে আমি বসে আমার কাজগুলো করি। এই ল্যাবরেটরিটা হচ্ছে আমার ব্রেন। আমাদের প্রত্যেকেরই ব্রেনটা আছে, ঠিক। আমরা বেশিরভাগ করি কি, ব্রেনের ভেতর কিছু অটোমেটেড সফটওয়্যার দেওয়া আছে, সেগুলো চলছে, আমরা ভাবছি বাহ বেশ তো চলছে, হাত চলছে, পা চলছে, ভাবছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, গাইছি, আর কি দরকার। কিন্তু আমরা কখনো ভাবি না যে এটাকে কাজে লাগানো যায়। আমাদের অবস্থাটা কি জানো মেঘলা? পয়সা আছে, একটা অ্যাপেলের খুব দামি সফটওয়্যার কিনলাম, খুব দামি কম্পিউটার কিনলাম, এবার কিনে সেখান থেকে ইউটিউব দেখছি, ইমেল করছি। একটা গল্প বলি তোমায়। আমার ছেলে কানাডায় থাকে, আচ্ছা, ও ভিএফএক্স নিয়ে কাজ করে। তো বছর 3 আগে আমি তখন একটা ভালো কম্পিউটার কিনেছিলাম। আমিও সেই ইউটিউব, আচ্ছা, ইমেল আর এক্সট্রা আমার ছাত্রছাত্রীদের নেটে শেখানোটা, প্রায় 11টা দেশ থেকে শেখে আমার কাছে। আচ্ছা, তো সেইগুলো শিখে আমি খুব খুশি যে আমি কি দারুণ কম্পিউটার কি দারুণ কাজ করছে। আমার ছেলে এলো, ছেলে এসে আমাকে বলছে, বাবা তোমার কম্পিউটারটা একটু ইউজ করব। এখন তো সে সাহেব হয়ে গেছে কানাডায় গিয়ে, অত পারমিশন দরকার। আমরা হলে তার পারমিশনের ঢুক করে বাবা জিনিসটা নিয়ে বাবা শার্ট পরে বেরিয়ে চলে গেল ছোটবেলায়। তো এরকম না, কর। এইবারও কাজ করতে শুরু করে একটা কাজ কম্পিউটারকে দিয়ে উঠে এসছে। আমি দেখি কম্পিউটারটা গো 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 করে আওয়াজ করছে। আমি শিখে দিয়ে কি করলি, ও চিৎকার চেঁচামেচি করছে কেন? আমার ছেলে হেসে বললো, কিচ্ছু হয়নি, এতদিন তো খুব শৌখিন কাজ করতে, ইউটিউব ওকে আসল কাজটা দিয়েছে। এবার ও সেই কাজ করতে গিয়ে এত গরম হয়ে যাচ্ছে, এই গোগো আওয়াজটা হচ্ছে ফ্যানের। ফ্যান ওকে ঠান্ডা করছে, ওরে ঠান্ডা হওয়া বাবা, ঠান্ডা হওয়া। বুঝতে পারছি তুই কখনো এরকম কাজ করিসনি। তো আমাদের মাথাটা সেই রকম, আমরা যা করার কথা সেগুলো আমরা তো করি না। ওই অটোমেটেড ইউটিউব করছি আর ইমেল করে খুব নিশ্চিন্তে আছি কিরকম আমার কম্পিউটারটাকে আমি ব্যবহার করছি। বা আরেকটা ভাবতে পারি, এরকম আরেকটা উদাহরণ দিতে পারি, ক্যামেরা দিয়ে ছবি তোলা। আমার আগে একটা সাধারণ ক্যামেরা ছিল, ধরে ধরে ছবি ধরতাম, তাকিয়ে ভালো লেগে গেল, সারা টিপে দিলাম। এবার যখন একটু টাকা হলো, তখন ভালো না, এবার একটু যাতে উঠতে হবে, ভালো ক্যামেরা কিনতে হবে করে একটা ভালো ক্যামেরা নিকনের কিনলাম। এবার কিনে দেখি আমি যে ছবি তুলি সেগুলো দেখি ফেসবুকে বলে দারুণ তুলেছেন তো, দারুণ দুর্দান্ত ছবি। আমি তো মনে মনে হাসি, হতো আমার ক্রেডিট না, হতো ক্যামেরার ক্রেডিট, কারণ আমি ক্যামেরার কোনো কিচ্ছু জানি না। এই যে এখানে 3টে ক্যামেরা, প্রত্যেকেই জানেন কোনটাকে কিভাবে করতে হয়, আর আমি কি করতে হয়, ওই শাটার টিপে যাবো টুকুস টুকুস করে। ক্যামেরা ভালো বলে ছবি উঠছে ভালো, আমরা সেটাই করি। আমি ক্যামেরা যখন জানলাম, এবার এখানে একটা মজার ব্যাপার, এটা বলতে পারি একদম। আমি নিকনের অফিসে গিয়ে এক প্রফেশনাল ফটোগ্রাফারের সঙ্গে দেখা হলো, তাকে বললাম, দাদা আমি এইভাবে ছবি তুলি। উনি বললেন ঠিক আছে, তাহলে এইটা নিয়ে করছেন কি করতে, একটা সস্তা ক্যামেরা নিয়ে করুন, আমরা একটু শিখিয়ে দিন। তো উনি 1 ঘন্টা ধরে বসে বসে কি করতে হবে শেখালেন। বাড়িতে এসে দারুণ খুশি, দারুণ এবার ছবি উঠবে। এবার যে ছবি তুলি দেখি আমি আগে যা তুলতাম তার চেয়ে 100 গুণ খারাপ, যাই করি 100 গুণ খারাপ। মানে এটা কি হলো রে বাবা, আমাকে কি মানে ইচ্ছে করে ভুলভাল শিখিয়ে দিয়ে গেলেন? ভাবতে বসলাম, না ব্যাপারটা তা না। এই অপারেটিং ব্যাপারগুলোর আন্দাজ আমার কাছে তখনও সরগর হয়নি। এই করতে করতে কয়েক মাসের পর দেখলাম আমি যা ছবি তুলতে পারছি সেটা আগের চেয়ে অনেক বেটার হতে আরম্ভ করলো। মানে আমি আমার যন্ত্রগুলোকে কাজে লাগানো শিখলাম। আমাদের ঠিক ব্রেনটা এরকম, আমাদের যেগুলো অটোমেশনে আছে আমরা সেই অটোমেশন নিয়ে খুব খুশি আছি, সেগুলোকে যে কাজে লাগানো যায় এই চিন্তাটা আমরা সচরাচর করতে চাই না। কিন্তু যারা করেন তারা ঈশ্বরের সমান। ভাবুন দেখি, আজকে কোয়ান্টাম কম্পিউটার তৈরি হচ্ছে,
হ্যাঁ, সুপার কম্পিউটার তৈরি হচ্ছে, আমরাই তো করছি, মানুষই তো করছেন। তাহলে আমরা এটাকে ব্যবহার করতে শিখতে হবে। আমি শেখার চেষ্টা করছি নিজে থেকেই বসে বসে, আমার ল্যাবরেটরিতেই বসে, আচ্ছা। আমার ল্যাবরেটরিতে বসে আমি ল্যাবরেটরি থেকে গোছাচ্ছি, এই আর কি। Let's talk